স্কুল সার্ভিস কমিশনের সেকেন্ড এসএলএসটি চাকরি প্রার্থীদের জন্য এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ আপডেট। কমিশনের তরফ থেকে ইতিমধ্যেই প্রভিশনাল অ্যান্সার কি প্রকাশিত হয়েছে। এখন প্রত্যেক প্রার্থী অপেক্ষায় রয়েছেন কবে ফাইনাল অ্যান্সার কি প্রকাশিত হয়। তো কমিশনের তরফ থেকে যা জানা গিয়েছে, আগামী 8 থেকে 9 অক্টোবরের মধ্যেই এই ফাইনাল অ্যান্সার কি প্রকাশ করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। তবে কমিশনের তরফ থেকে যে শিডিউল দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে টেন্টেটিভ পাবলিকেশন অফ রেজাল্ট ফর 2 অক্টোবর 2025, অর্থাৎ অক্টোবরের চতুর্থ সপ্তাহ নাগাদই কিন্তু এসএলএসটি যে রেজাল্ট তা কিন্তু প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন। তবে এখানে বলা হয়েছে ইন্টারভিউ ফার্স্ট উইক অ্যান্ড থার্ড উইক অফ নভেম্বর, অর্থাৎ প্রথম সপ্তাহ থেকে তৃতীয় সপ্তাহ নাগাদ নভেম্বর মাসের এই ইন্টারভিউ প্রক্রিয়া চলবে। এবং বলা হয়েছে পাবলিকেশন অফ প্যানেল 24 নভেম্বর 2025। এছাড়া বলা হয়েছে কাউন্সিলিং অ্যান্ড রিকমেন্ডেশন দেওয়া হবে 29 নভেম্বর 2025। তবে কমিশনের তরফ থেকে জানা যাচ্ছে অক্টোবরের চতুর্থ সপ্তাহ নাগাদই রেজাল্ট ঘোষণা করা হবে। তবে ইন্টারভিউ যে প্রক্রিয়া রয়েছে প্রথম থেকে তৃতীয় সপ্তাহ নাগাদ বলা হয়েছে ইন্টারভিউ নভেম্বরের, সেক্ষেত্রে কিন্তু এই ইন্টারভিউ প্রক্রিয়াটা কিন্তু একটু সময় লাগতে পারে, সেক্ষেত্রে নভেম্বর সম্পূর্ণ মাসটাও লাগতে পারে। এবং যে বলা হয়েছে প্যানেল প্রকাশের যে ডেট বলা হয়েছে 24/11/2025, সেই ডেটটা কিন্তু পিছিয়ে যেতে পারে। নভেম্বরের শেষ না হলেও ডিসেম্বরের শুরু নাগাদ এই প্যানেল কিন্তু পাবলিশ করা হবে কমিশনের তরফ থেকে। এছাড়া বলা হয়েছে কাউন্সিলিং এবং রিকমেন্ডেশন, প্রার্থীদের কাউন্সিলিং এবং রিকমেন্ডেশন কিন্তু পরবর্তীতে ডিসেম্বরের শেষ সপ্তাহ নাগাদ দেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এটা ঠিক যে এই 31শে ডিসেম্বরের মধ্যেই কিন্তু পুরো নিয়োগ প্রক্রিয়া শেষ করবে স্কুল সার্ভিস কমিশন। কাজেই 1 জানুয়ারি তো স্কুল বন্ধ থাকবে নিউ ইয়ারের জন্য, এবং 2 জানুয়ারি থেকেই কিন্তু প্রত্যেক প্রার্থী স্কুলে জয়েন করতে পারবেন। কাজেই এই 2025-এই এসএলএসটি অর্থাৎ সেকেন্ড এসএলএসটি যে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়া কিন্তু শেষ করবে স্কুল সার্ভিস কমিশন। তবে ইতিমধ্যেই কিন্তু কলকাতা হাইকোর্টে এক্সপিরিয়েন্সের নাম্বার নিয়ে মামলা হয়েছে, সেক্ষেত্রে এখন দেখার বাকি থাকছে যে এক্সপিরিয়েন্স মামলার ক্ষেত্রে কী রায় আসে। তবে এক্ষেত্রে যদি এক্সপিরিয়েন্সের বিষয়ে কোনো হাইকোর্টের তরফ থেকে নির্দেশ আসে, সেক্ষেত্রে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া একটু পিছিয়ে গেলেও যেতে পারে। কাজেই এই সম্পূর্ণ প্রক্রিয়া যে শিডিউল রয়েছে, এই শিডিউলটি নির্ভর করছে কলকাতা হাইকোর্টের উপর। হাইকোর্ট যদি এই বিষয়ে কোনো পদক্ষেপ নেয় তাহলে কিন্তু এই শিডিউল পরিবর্তনও হতে পারে। তো বুঝতেই পারলেন আপনারা, যেহেতু আপনাদের ইন্টারভিউ নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে হতে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই আপনাদের প্রিপারেশন কন্টিনিউ রাখুন, কেননা পরবর্তীতে সময় খুব কম রয়েছে। সেক্ষেত্রে আপনাদের যা প্রিপারেশন আপনারা কিন্তু চালিয়ে যাবেন। তো ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন। ধন্যবাদ।